নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু থেকে নিয়ে যতদিন মক্কা নগরীতে ছিলেন মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তা মদিনায় যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আর রমজান মাসের রোজার পরে মুহররম মাসের এই রোজা শ্রেষ্ঠ রোজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল মুহররম। রমজান মাসের রোজার ফজিলত তো অনেক 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 বেশি। তো রমজান মাসে রোজার পরে সবথেকে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের 10 তারিখে রোজা। তো আজকে হলো সেই মুহররম মাসের 3 তারিখ, আগামী জুমা, আগামী শুক্রবার হলো 10ই মুহররম। হাদিস শরীফের ভিতরে মুহররমের 10 তারিখের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পরে দেখলেন যে ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা মুহররম মাসের এই 10 তারিখে রোজা রাখে। তো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তো রাসূল যখন জানলেন তো জিজ্ঞাসা করলেন যে তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? ইহুদি সম্প্রদায় উত্তর দিলেন, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন ফিরাউন এবং তাহার দলবল সৈন্য সীমান্ত যখন মূসা এবং মূসার সাথী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন, মূসাকে নবী এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যারা করেছিলেন, তারা যখন এই কাফেরদের হাত থেকে পালানোর জন্য যখন তাদের দেশ, তাদের এলাকা, গ্রাম ছেড়ে চলে গেলেন, তো বিশাল দরিয়ার পাশে যখন তারা পৌঁছাইলেন, তখন প্রায় সকাল অর্থাৎ ফর্সা হয়ে যাইতে লাগলো, দিন শুরু হতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা, সাথীরা বললেন, মূসা, এখন তো আমাদেরকে ফিরাউন এবং তার দলবল, তার লস্করের হাত থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না, তুমি যে কোনো একটা ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন। তো যখন আসমানের দিকে তাকাইলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দ্বারা তুমি এই সমুদ্রের পানির উপর আঘাত করো। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই লাঠি দ্বারা সমুদ্রের পানির উপর আঘাত করলেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, তো আল্লাহ তাআলা ওই আঘাতের কারণে, আঘাতের পরে আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে দুই দিকে ভাগ করে দিলেন, মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন। ওই যে ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীবর্গ যারা ছিল তাদেরকে এই ফিরাউন এবং তার দলবল থেকে আল্লাহ তাআলা এই নীল দরিয়া পার করায় তাদেরকে মুক্তি দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা আঘাত করার পরে পানি দুই দিকে সরে গেল এবং মাঝখানে একটা শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। তো এই রাস্তা দ্বারা কবিলাই মূসার দরবাল যারা ছিল, তারা মূসার সাথীবর্গ যারা ছিল, তারা এই রাস্তা দিয়ে পার হয়ে নীল দরিয়া পার হয়ে ওপার চলে গেলেন। ওপার চলে যাওয়ার পরে
ওবারও যখন চলে গেলেন, এই মুহূর্তে ফিরাউন এবং তার লস্কর যারা সেনাবাহিনী, তারা এই দরিয়ার কিনারে এসে দেখেন যে রাস্তা তৈরি। তো যখন ফিরাউন এবং তার লস্কর দলবল যারা, তারা যখন এই রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পরে নীল দরিয়ার ভিতরে যে রাস্তায়, রাস্তার পরে উঠে পড়লেন, আল্লাহ তাআলা পানিকে ঘোষণা করলেন, পানিকে আদেশ দিলেন, পানি আগে যেরকম ছিলে তুমি ওই রকম হয়ে যাও। এটা তো আল্লাহর কুদরতি রাস্তা, এটা তো কোনো মানুষের বানানো কোনো রাস্তা নয়, এটা জাদুবিদ্যার কোনো রাস্তা নয়, এটা আল্লাহর কুদরতি রাস্তা। এজন্য আল্লাহ তাআলা বললেন, হে পানি আগে তুমি যেরকম ছিলে ওই রকম হয়ে যাও। তো আল্লাহ তাআলার অর্ডারে, আদেশে পানি, ওই যে রাস্তাগুলো ছিল আস্তে দুই পাশ দিয়ে ভাঙতে ভাঙতে পুরো পানি হয়ে গেল, রাস্তা আর নাই, শুধু পানি আর পানি। তো এই ফিরাউন এবং তার দলবল লস্কর গুলো এই পানিতে ডুবে হাবুডুবু খেয়ে মারা গেলেন। আর মুসা এবং তার দলবল সৈন্য সীমান্ত, তারা এই মুসার মুসলমান যারা হয়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিলেন। এই ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার লক্ষ্যে এই মুহররমের 10 তারিখে, আল্লাহর জন্য এই মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখতেন। আর এই রোজাটা ইহুদি খ্রিস্টানরাও রাখছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, যখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলতেছেন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এই ফিরাউনের কবল থেকে এই দিনেই রক্ষা করেছিলেন, বিদায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আল্লাহর নবী বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তার থেকে আমি তোমাদের কাছে বেশি হকদার। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই অনুসারী, তাদেরকে বললেন তোমরা আমার অনুসরণ করো, এই মুহররমের 10 তারিখে রোজা রাখো। রাসূল রোজা রাখতেন মুহররমের 10 তারিখে, যতদিন পর্যন্ত কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতে কারিমা যতদিন নাযিল না হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহর নবী এবং তার সাথীরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, সিয়াউম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা ক্বাবলাহু, যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে, রাসূলের ভাষা অনুযায়ী রাসূল বলেন ওই ব্যক্তির 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মানে একটা রোজা 1 বছরের রোজা রাখার সমান, একটা রোজা 1 বছরের গুনাহ মাফের সমান। মুহররমের 10 তারিখে রোজার ফজিলত হলো, কোন ব্যক্তি যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, তো রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামা থেকে 1 বছরের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মুছে দিবেন। তার মানে তার পূর্বের 1 বছরের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একজন সাহাবী এসে রাসূলের কাছে খবর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমরা তো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি, তো ইহুদি খ্রিস্টানেরা তারাও এই মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো রাসূল বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 এবং 10 রোজা রাখবো, 9 এবং 10 রোজা রাখবো। তার মানে রাসূল বলেন যে ইহুদি খ্রিস্টানেরা যে আমল করে তোমরা তার বিরোধিতা করো, তারা একটা রোজা রাখে তোমরা 2টা রোজা রাখো। এই জন্য আমাদের হলো মুহররমের একটা রোজা রাখা যাবে না, মুহররমের 2টা রোজা রাখতে হবে, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী রাসূল বলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। তাহলে যারা আমরা রোজা রাখতে চাই মুহররমের 10 তারিখে, যে যদি চাই যে আমার আমলনামা থেকে 1 বছরের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিক, এটা যদি আমরা কেউ চাই, তাহলে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে রোজা রাখতে হবে। অনেকে আবার প্রশ্ন করে যে হুজুর
শুক্রবারে নাকি নফল রোজা রাখা যায় না। না, শুক্রবারেও নফল রোজা রাখা যায়। একমাত্র বছরে 5টা দিন রোজা রাখা হারাম। এই দিন, এই 5 দিন ব্যতীত 360টি দিন যে কোনো দিনে রোজা রাখতে পারেন, কোনো আপত্তি নেই। তবে আমরা যে কথাটা শুনেছি যে শুক্রবারের দিন রোজা রাখা যায় না, এর একটা তাৎপর্য আছে। কেন রোজা রাখা যায় না? এটা মুরব্বীদের কথা, হাদিস শরীফের কোনো কথা না। সাধারণত শুক্রবারের দিন বাড়ি মেহমান আসে, সবাই একত্রিত হয়। এখন আপনারা 5 ভাই প্রতিদিন কাজে যান, একসাথে ভাত খাইতে পারেন না। শুক্রবারে একত্রিত এক জায়গায় কি করছেন? খাইতে বসে বাড়ি থাকে, সবাই এক লগে খাইতে পারি। তো ওই দিন দেখেন যে আপনার মা রোজা রাখছেন, তো আপনাদের খারাপ লাগবে না? আপনাদের খারাপ লাগবে না যে আমরা সবাই একসাথে আজকে দুপুরে একসাথে খাইবো, আর তুমি আজকে রোজা রাখছো? এটা ভালো কথা নাকি? কিন্তু রোজা রাখা যাবে না এই কথা না। এই মুরব্বীদের কথা হলো যে শুক্রবার দিন সাধারণত মানুষে আমরা সবাই বাড়ি থাকি, এই জন্য রোজা না রাখা। কিন্তু রোজা রাখা যাবে না এই কথা কোনো হাদিস শরীফের বর্ণনা করা হয়নি। রাখতে পারে রোজা। তো আগামী বৃহস্পতি এবং শুক্রবার এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।